আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়ামায়া করে, ভালোবেসে, স্নেহ করে, মমতা করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, জুমার পূর্বে জুমার জন্য অপেক্ষমান থাকার, দ্বীনি মজলিস, আল্লাহর রসুল, আল্লাহর দ্বীনকে নিয়ে আলোচনার মজলিস, এমন একটা মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার, বসার, আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য মজলিসের শুরুতেই মহান রবের দরবারে সেজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলার কথাগুলো, আল্লাহ তাআলার আইনগুলো, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সাধারণ মানুষের মধ্যে প্রচার করার জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ করেছেন, যার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মেসেঞ্জার, বার্তাবাহক। আল্লাহ তাআলা কি হুকুম আহকাম দিলেন, আল্লাহ তাআলা কি বলতে চান তার বান্দাকে, এই কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দা নবীদের কাছে, পয়গম্বরদের কাছে পৌঁছে দেন। এভাবে চলতে 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 শুরু হলো হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ হজরতে মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত এসে ওহীর দরজা কমপ্লিট। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু পাওয়ার, বিশেষ কিছু মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এর কারণ কি? এর কারণ হলো দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কাছ থেকে, একজন মানুষের পক্ষ থেকে আশ্চর্যজনক কিছু না দেখে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করতে চায় না। একজন আরেকজনকে কি করতে চায় না? বিশ্বাস করতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কাফেররা বলতেছে, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাইলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এরা মুসলমান হোক বা না হোক, ঈমান আনুক বা না আনুক, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি কি করি? ইশারা করি, বাকি কাজ তো আমার মাওলা পাকের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। তারা বলছে যে মুহাম্মাদের জাদু এতদিন পর্যন্ত দুনিয়াতে চলতো, এখন তার জাদু দুনিয়ার বাইরে আসমানেও তার জাদু চলে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্চর্যজনক মুআজিজাগুলোর মধ্যে চাঁদকে দ্বিখণ্ডিত করা এটা ছিল অন্যতম। চাঁদের বুকে প্রথম পা রাখে নীল আর্মস্ট্রং, রকেটের মাধ্যমে আসমানের দিকে চলতে শুরু করলো। চলতে 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 চাঁদের বুকে গিয়ে নামলো। তার বক্তব্য, সে চাঁদের বুকে সেই রেখা, অর্থাৎ ফাটলের যেই রেখা, সেই রেখা এই 1450 বছর পরেও সে দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। চাঁদ যে 1400 বছর আগে দ্বিখণ্ডিত হয়ে গেছে, ওই ফাটার দাগ এখনো পর্যন্ত চাঁদের জমিনের মধ্যে আছে। তো বিজ্ঞানীরা এরকম অনেক কিছু গবেষণা করতে করতে দেখেছে যে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর মধ্যে কি আছে? সত্যতা আছে। এর মধ্যে কোনো মিথ্যা কিছু নাই, এর বিপরীত কিছু নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাহাই সত্য। এই জন্য নবীদের উপরে বিশ্বাস স্থাপন করা এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। যেই লোক নবীদের উপরে ঈমান রাখবে না, সেই লোক মুসলমান হতে পারে না।
মুসলমান হওয়ার পরে একটা মানুষের খেয়াল করতে হবে, আমি ওই কাজগুলো করা যাবে না যেই কাজগুলো করলে আমার সাদৃশ্য হিন্দুদের সাথে মিলে যায়, আমার সাদৃশ্য খ্রিস্টানদের সাথে মিলে যায়, আমার সাদৃশ্য ইহুদিদের সাথে মিলে যায়। এই মিলে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন যে তোমরা এই কাজটা করো, কিন্তু এটা যেন ইহুদিদের সাদৃশ্য না হয়। এই কাজটা করো, এটা যেন খ্রিস্টানদের সাদৃশ্য না হয়, ইহুদি নাসারাদের সাদৃশ্য না হয়। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারংবার সাবধান করেছেন। এখন আমরা আমাদের দুনিয়াতে, আমাদের দেশে ডেমোক্রেটিক পার্টি, এই গণতান্ত্রিক পার্টি করার জন্য, আমরা রাজনীতি করার জন্য নিজেকে এমনভাবে নষ্ট করে ফেলেছি, কোথায় আমি হিন্দু না মুসলমান এইটাও যেমন বোঝা যায় না, আর একজন হিন্দু বা খ্রিস্টানকে আমার সাথে এসে এনে বসাই, বোঝার কোনো উপায় নাই আমি হিন্দু না সে হিন্দু। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন, কিন্তু বন্ধুত্ব করতে বলেছেন একমাত্র মুসলমানদের সাথে। কোনো কাফের মুমিন ছাড়া, কোনো কাফের বেঈমানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এটা সরাসরি কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলেন কাফেররা হলো একে অন্যের বন্ধু, বাযুহুম আউলিয়া ও বায। তারা তাদের মধ্যে কিছু লোকের বন্ধু, তারা কখনোই তোমাদের বন্ধু না। আজকে আমরা বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করার কারণে আমাদের মুসলিম জাতির আজকে অধঃপতন। বড় বড় যত দেশ আছে মুসলিম কান্ট্রি, খোঁজ নিয়ে দেখেন, তাদের বন্ধু রাষ্ট্রের তালিকায় সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানদের তালিকা। বারহাল ধর্মকে ধর্মের জায়গায় চর্চা করতে হবে, ধর্মকে কখনো নিজের স্বার্থের কারণে বিকৃত করা যাবে না। নিজের স্বার্থ, নিজের সমাজের স্বার্থ, নিজের রাষ্ট্রের স্বার্থ, আরে এটা না করলে কি ইসলামের এটা মানলে কি এই জিনিস চলা যায়? অনেক মানুষের বক্তব্য এরকম থাকে কিনা, আরে সব ইসলামের সব মাইন নাকি চলা যায়? হ্যাঁ, ইসলামের সব মেনেই চলা যায়। আল্লাহ তাআলা ইসলামটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন, এটা সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি কেউ মানে তাহলে তার জীবনে কোনো অশান্তি থাকবে না। আমরা আল্লাহর কথা ঠিকমতো না মানার কারণে আমাদের জীবনে এত অশান্তি। বাদশাহ আকবর দ্বীন-এ ইলাহির প্রবর্তন করেছিল। এত বড় মুঘল বাদশাহ, তার কি দরকার ছিল একটা নতুন ধর্মের আবিষ্কার করার? সে একটা ধর্ম আবিষ্কার করলো, ধর্মের নাম হলো দ্বীন-এ ইলাহি। দ্বীন-এ ইলাহি, সে দ্বীন-এ ইলাহি আবিষ্কার করলো। এত বড় বাদশাহ আমি হিন্দু এবং মুসলমানদেরকে মিলিয়ে একটা নতুন ধর্মের আবিষ্কার করলো আর কি। তার স্ত্রী ছিল হিন্দু, শ্বশুরালয় ছিল কি হিন্দু, সে ছিল মুসলিম বংশের। কত বড় বড় রাজা বাদশাহ তাদের এই বংশে এসেছে। তার পরবর্তী রাজা বাদশাদেরও এত সুনাম সুখ্যাতি। বাদশাহ আলমগীর, ওনার নামে তো উনি তো পুরো একটা ফতুয়ার কিতাবই লিখছেন, ফতুয়া আলমগীরি, বাদশাহ আলমগীরের, যাকে ইন্ডিয়ানরা, ভারতীয়রা আওরঙ্গজেব বলে। আওরঙ্গজেব নাম নিলে তাদের আবার খুব শরীরের ভিতরে অ্যালার্জি উঠে। এ বড় আলেম ছিল, কিন্তু তাকে নাটক সিনেমার মধ্যে এমনভাবে, হিন্দুদের ইতিহাসের মধ্যে এমনভাবে তাকে এত কুশ্রীভাবে তাকে উপস্থাপন করা হয়, মনে হয় যেন সে একটা চরিত্রহীন লম্পট ছিল। অথচ সঠিক ইতিহাস ঘাটলে এরকম কিছুই পাওয়া যায় না। মিথ্যা বানোয়াট, মানুষের নামে তহমত। তো বাদশাহ আলমগীর সে এই তার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি, অর্থাৎ সে বাবার বাড়ির পক্ষ থেকে হলো মুসলমান, শ্বশুর বাড়ি আলারা হলো হিন্দু।
হিন্দুদের সাথে সম্পর্ক ভালো করার জন্য সে হিন্দু ধর্মে কি করছিল, বিয়ে করেছিল। তার একটা বউ ছিল হিন্দু স্ত্রী। সে এই হিন্দুদের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে সে চিন্তা করলো হিন্দু এবং মুসলমান উভয়কে সমন্বয় করার জন্য, সবাইরে ঠিক রাখার জন্য, সবাইরে খুশি রাখার জন্য আর একটা ধর্ম আমার কি করা দরকার, বানানো দরকার। সে বানাইলো এবং সেটার প্রচার প্রসার শুরু করলো। একদিন দরবারে বসে সে বলতেছে, যেহেতু একটা ধর্ম আবিষ্কার হয়েছে, এই ধর্মের তো একজন ইলাহ দরকার, নবী দরকার, সাহাবা দরকার। তো সে করলো কি, সবাই পরামর্শ করে, ঠিক আছে আল্লাহ যেহেতু আমাদের সবার রব, তাইলে নবী হিসেবে বাদশাহ আকবর নবী হোক। সবাই পরামর্শ করে এটা আবিষ্কার করলো, ঠিক আছে তাহলে এই ধর্মের নবীকে বাদশাহ আকবর। এভাবে করে পরামর্শ করে একজনকে আবু বকর বানাইলো, একজনকে ওমর বানাইলো, একজনকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে খলিফা বানাইলো, একজনকে আলী নাম দিয়ে খলিফা বানাইলো। মজলিসের মধ্যে এক কর্নারে এক চেয়ারে মোল্লা দোপেয়াজা বসা। ওনার নাম কি? মোল্লা দোপেয়াজা। ওনাকে হাস্যরস করে দোপেয়াজা বলতো। মোল্লা দোপেয়াজা এক কর্নারে বসা, চুপচাপ। এবার সবার পরামর্শ নেওয়ার পরে মোল্লা দোপেয়াজা চুপচাপ বসা। মোল্লা দোপেয়াজার কাছে জিজ্ঞেস করা হলো, মোল্লা সাহেব আপনি চুপ কেন? আপনারও তো একটা নাম রাখা দরকার। বলতেছে, হ্যাঁ ঠিক আছে আমার একটা নাম রাখেন। তা আপনার নাম কি হইতে পারে, আপনি একটা প্রস্তাব করেন। মোল্লা দোপেয়াজা বলতেছেন যে আমার নাম আবু জাহেল রাখতে হবে। আমার নাম রাখতে হবে কি? আবু জাহেল। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন যে দুনিয়াতে যত নবী এসেছে প্রত্যেকটা নবীকে অস্বীকার করার জন্য কিছু মানুষ দুনিয়াতে থাকবে। তা আপনারা সবাই তো এক পক্ষের, আপনাদেরকে অস্বীকার করার মতো কেউ নাই। তাহলে আমার নামটা আবু জাহেল রাখেন, আমি আপনাদের সবাইকে কি করি? অস্বীকার করি। অস্বীকার করার জন্য কি থাকবে? লোক থাকবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা তো মিথ্যা হইতে পারে না। তাহলে আপনারা সবাই, আপনি একজনের নবী, একজনের খলিফা, সাহাবা আজমাইন বহুত আছে। আমি আবু জাহেল হইয়া আমি বলতে চাই আপনারা সব মিথ্যা। এই মোল্লা দোপেয়াজার এই ভেটোর কারণে দ্বীনে ইলাহি কি হয়ে যায়? নস্যাৎ হয়ে যায়। এরপরে আর দ্বীনে ইলাহি বেশি দূর আগাইতে পারে নাই। কথিত আছে, ইতিহাসে বলা হয়, আল্লাহ মালুম, আমরা ভালো জানি না, বাদশাহ আকবর শেষ জীবনে নাকি তওবা করেছিল। জানি না এটা আল্লাহর সাথে তার বান্দার সাথে সম্পর্ক। যদি তওবা করে থাকে আল্লাহ তাআলা মাফ করতেও পারেন। আর যদি মাফ না নিয়ে এভাবে মারা গিয়ে থাকে তাহলে তো সে মানে তার অবস্থা তো সাধারণ কাফেরের চেয়েও ভয়াবহ হবে। তো এই জন্য ধর্মকে কখনো আমরা আমাদের সমাজের কৈফিয়ত দিব না যে আমাদের সমাজে কি এটা চালানো যায়। ধর্মের সব কিছু কি আমাদের সমাজে এটা চালানো যায়? একটু মিক্সড করে চলতে হয়, একটু মিলিয়ে চলতে হয়, একটু মিলিয়ে মিলিয়ে চলতে হয়। এইভাবে না চললে সমাজে চলা যায় না। যেই আইন প্রণেতারা কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবে, কথাটা বুঝছেন, যেটা কোরআন এবং সুন্নায় নিষেধ নাই এমন আইন সমাজে বাস্তবায়ন করতে কোনো কি নাই, সমস্যা নাই। 3 প্রকারের সামাজিক আইন থাকতে পারে। একটা হলো যেটা কোরআন হাদিস মোতাবেক সরাসরি মিলে যায়। 2 নাম্বার হলো কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিপরীত। 3 নাম্বার হলো এটা কোরআন এবং হাদিসের সাথেও যায় না, বিপরীতও যায় না, এটার সাথে কোরআন হাদিসের কোনো সংঘর্ষও হয় না এবং হালাল। এরকম বিষয়গুলো সমাজে বাস্তবায়ন করা জায়েজ। এটা কি জায়েজ। সুতরাং আপনি জায়েজ পর্যন্ত থাকতে পারবেন, আপনি হারামের দিকে যাইতে পারবেন না। কোরআন হাদিস বিরোধী একটা আইন সেটা আপনি সমাজে পালন করতে পারবেন না। সেটা যদি পালন করেন আর এটার যদি বিরুদ্ধাচরণ আমরা কেউ না করি, সমাজের সবাই এই গুনায় লিপ্ত হব এবং সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। এই জন্য কি ভাবছেন যে
এলাকায় একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমাম আছে, খতিব আছে, অনেক জায়গার এরকম ইমামদেরকে, খতিবদেরকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। এই বয়ান দেওয়া যাবে না, ওই বয়ান দেওয়া যাবে না, ওই ধরনের কথা বলা যাবে না, এই ধরনের কথা বলা যাবে না। কারণ এক এক ধরনের বয়ান করলে এক একজনের গায়ের উপরে ওঠে। কোন ধরনের বয়ান করব? সুদের বয়ান করলে একজনের উপরে যায়, ঘুষের বয়ান করলে একজনের উপরে যায়, মদের বয়ান করলে আরেকজনের উপরে যায়, নারী নিয়ে ধর্ষণ এবং গুনাহের কাজে লিপ্ত থাকার কথা বললে আরেকজনের উপরে যায়। সব তো কোরআন হাদিসের কথা, কিন্তু বলতে গেলে আরেকজনের উপরে যায়। যখন তার উপরে যায় সে বলে যে আপনি মনে হয় আমারে নিয়েই কথা বলছেন, আপনার চাকরি শেষ। ধর্মকে কখনো সামাজিকতার দোহাই দেওয়া যাবে না, বরং সামাজিক আইন রীতিনীতিকে বলতে হবে যে আমার ধর্মের মধ্যে, আমার ইসলামের মধ্যে, আমার কোরআন সুন্নাহর মধ্যে এই আইন নাই, এই আইন আমার ধর্মে, আমার ইসলামে যেহেতু নাই, আমার সমাজে এই আইন থাকতে পারে না। এইভাবে করে আমার ধর্মকে ভালোবাসতে হবে। আর না হইলে ওই যে বাদশাহ আকবরের মতো, বাদশাহ আকবর মুসলমান, বউ হয়েছে হিন্দু, শ্বশুরবাড়ি হিন্দুর গোষ্ঠী, বাপের বাড়ি মুসলমানের গোষ্ঠী, সমন্বয় করতে করতে একটা ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক একটা ধর্ম সে আবিষ্কার করলো, সেটার নাম হলো দ্বীনে ইলাহি। ওরকম আমরাও আরেকটা, হয়তো আমরা নাম দিচ্ছি না, কিন্তু আমরা নতুন এক ধর্মের পিছনে ছুটছি। যেই ধর্ম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রসার হয়েছে, আমাদের প্রত্যেকটা মুসলমানের সেই ধর্মের দিকেই পরিপূর্ণ ফেরত যেতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আসুন আমরা ধর্মটাকে দুনিয়াদারির সাথে মিক্স আপ করবো না, দুনিয়ার সাথে, দুনিয়ার সামাজিকতার সাথে এটাকে মিক্স আপ করবো না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে ধর্ম পালন করব। সামাজিক কোনো আইন কানুনের যদি আমার বিপরীত থাকে, আমি ওটাকে সংশোধন করার চেষ্টা থাকবে। যদি মুখে বলে সংশোধন হয়, মুখে বলবো। যদি হাত দ্বারা আমার সামর্থ্য থাকে, হাত দিয়ে বললে, হাত দিয়ে একটা কাজ করলে, আমার সামর্থ্য অনুযায়ী, আমার যেই পর্যায়ের সামর্থ্য আছে, আমি সেই পর্যায়ে চেষ্টা করব এটাকে সংশোধন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীন সঠিকভাবে বুঝে পালন করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।